দল করি কোনো আসমাকে দেখে করিনি, কোনো নেতৃত্ব দেখেও আমরা করি না। আমরা একজনের নেতৃত্বে দল করি, সেটা হলো আমাদের ভাইজান। সেই ভাঙড় বিধানসভায় পরপর 3টি পার্টি অফিস উদ্বোধন হচ্ছে শওকত মোল্লা বলার পরে। এটা কি আইএসএফের কোনো রহস্যময় কোনো ব্যাপার নাকি? বারংবার তৃণমূলটা আক্রমণ করছে, তারপরে বড় বড় চমক দেখাচ্ছে আইএসএফরা। আইএসএফে ওই কথাটাই বলে শওকত মোল্লা, আমরা ওইটাই দেখাতে চাই যে ভাঙড়ে আইএসএফ বলে কিছু আছে কিনা। পলিহাট 1 নম্বর অঞ্চলে এসে ভাষণ দিয়ে যায়, বড় বড় ভাষণ, বলে পলিহাটে নাকি আইএসএফ বলে কিছু নেই। তা আমরাও চিন্তা করেছি যে আইএসএফ আছে কি না এটা আমরা দেখিয়ে দিতে চাই। আগামী দিন 26-এ বিধানসভা ভোট আছে, বিধানসভায় বুঝিয়ে দেবো শওকতকে হাড়ে হাড়ে যে পলিহাট 1 নম্বর অঞ্চলে আইএসএফ আছে কিনা। এই আইএসএফ আছে, আগামী দিনও দেখা যাবে। পার্টি অফিস উদ্বোধনের কাজ নিয়েছেন, কতটা খুশি কি বলবো? আমরা প্রচুর খুশি, সবাই মানুষ খুশি। ভাইজানকে আমরা ভালোবাসি, জান প্রাণ দিয়ে ভালোবাসি। বৃষ্টি ঝড় বৃষ্টি যেতুই আসুক, ভাইজান ছেড়ে আমরা কেউ যাব না। ভাইজানের পাশে থাকবো। ভাইজান আসছে শুনে টোটাল ভাঙড়বাসী আসছে, এখানে জনগণের জায়গা দেওয়াই টাফ। শওকত মোল্লা বলছে শহ শহ হাজার হাজার মানুষ নাকি আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করছে, তাহলে আইএসএফের পার্টি অফিসগুলো উদ্বোধন করছে এবার কারা? শওকত যেটা বলছে, শওকত ওটা স্বপ্ন দেখছে। শওকত যেটা বলছে ওটা শওকতের স্বপ্ন দেখছে। শওকত মনে করছে যে এটা আইএসএফ ছেড়ে যাচ্ছে। আইএসএফ ছেড়ে কেউ যায় না, আইএসএফ ছেড়ে কেউ যায় না। আইএসএফের নামে একটা কলঙ্ক দাগ তুলে দেওয়া। এই তৃণমূল থেকে আইএসএফ থেকে আসমা দিদি নাকি তৃণমূলে জয়েন করেছে, তারপরে কি আইএসএফ কি ড্যামেজ কন্ট্রোল হয়েছে বলে দাবি করবেন? না, আইএসএফের কোনো দুর্বলতা হবে না, আগামী দিনেও হবে না। কোথাও ভয়টাই লাগছে না? না, আমাদের কোনো ভয় নেই। ভাইজান সাথে আছে, আমরা দিন ভাইজান থাকবে, আমরা ভাইজানের সাথে থাকবো। কে গেল আর কে এসলো এটা আমাদের কোনো ব্যাপার না। তৃণমূলের নেতারা বলছে যে ভাঙড়ে আইএসএফ বলে কিছু নেই, ওটা ওনাদের ভুল ধারণা। ওটা ওনাদের ভুল ধারণা। আইএসএফ ভাঙড়ে আইএসএফই আছে, আগামী দিনে আইএসএফই থাকবে। যে ভাবছে যে ভাঙড়ে আইএসএফ নেই সে ভুল ভাবছে, স্বপ্ন দেখছে। আগামী দিনে ভাইজানকে আমরা ফের জিতিয়ে ভাঙড় থেকে দেখিয়ে দেবো যে ভাঙড়ে আইএসএফ বলে আছে কি না। আপনাদের এলাকায় উন্নয়ন কেমন? আমাদের উন্নয়ন ভালোই হয়েছে, শাসক দলের থেকে কোনো উন্নয়ন পাইনি। আমরা ক্ষমতায় আসতেও পারিনি। কিছু আমাদের সমিতি সদস্য আছে, তাদের দ্বারাই আমরা যতটুকু উন্নয়ন করেছি গ্রামের মানুষ বলবে, আমরা বলবো না। আমরা হয়তো ভুল বলতে পারি, জনগণ বলবে যে গ্রামে আইএসএফ এসে উন্নয়ন হয়েছে কিনা, আইএসএফের থেকে সুবিধা সুযোগ পেয়েছি কিনা। আইএসএফ কাউকে করিনি। তাহলে তৃণমূল কোনো উন্নয়ন করেনি? তৃণমূলের উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট যা হয়েছে সব মানে ভেঙে চলে গেছে, খুঁজে পাওয়া যাবে না। এদিকে রাস্তায় জল কি বলবে? ও জল আছে, জল ওনারা ওই উন্নয়ন করেছে, ওই উন্নয়নের জল ওই আছে, বেঁধে রয়েছে।